বুথ পরিদর্শন করতে বেরিয়ে একেবারে মুখোমুখি দুই প্রার্থী, উত্তরপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি এবং টিএমসি প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছি তারা একেবারে মুখোমুখি হয়ে সৌজন্য সাক্ষাৎ হয়ে গেল বুথ পরিদর্শন করতে বেরিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরপাড়া বিধানসভায় এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আজকে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। এই 142টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। আজকে শেষ দফায় যে ভোট, সে ভোট আজকে গ্রহণ চলছে। এই ভোট গ্রহণ চলাকালীনই দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক প্রার্থীরা কিন্তু বুথ পরিদর্শন করতে বেরোচ্ছেন। তেমনি কিন্তু বুথ পরিদর্শন করতে বেরিয়েছিলেন উত্তরপাড়া বিধানসভার দুই প্রার্থী মীনাক্ষী মুখার্জি এবং শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এই বুথ পরিদর্শন করতে বেরিয়েই উত্তরপাড়ায় একটি বুথে এসেই তাদের কিন্তু একেবারে মুখোমুখি सौजन्य साक्षात हो गल। सेकेंड फेज में पश्चिम बंगाल के लिए और उत्तरपाड़ा के लिए वोट करने के लिए लाइन पर ভিভিপ্যাটের একটু সমস্যা হয়েছিল, কমপ্লেন করা হয়েছিল, কর্মীরা ছিলেন, সমস্যার সমাধান হয়েছে। ভোট এখন চলছে সত্যি এবং শান্তি। কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়তার অভিযোগ উঠছে একটা। আমি এখনো পর্যন্ত যতগুলো বুথে গেছি তাদের অতি সক্রিয়তা এখনো পর্যন্ত মানুষের সমস্যা তৈরি করেনি। যদি মানুষের সমস্যা তৈরি করে, মানুষের পাশে আমরা থাকবো। আচ্ছা, নির্বাচন কমিশন যে এত বিধিনিষেধ করেছে, এত করছে টু স্টেপ ভেরিফিকেশন, তার জন্য কি এত ডিলে হচ্ছে বলে মনে হয় আপনার? খুব একটা ডিলে বোধহয় হয়নি। এখানে প্রচন্ড ডিলে হয়েছে। মানুষ এখানে ভিভিপ্যাট ছাড়াও আরেকটা ওয়ার্ডেও সেটাতে প্রবলেম হয়েছে। তাহলে বোধহয় আরো আমরা পোলিং এজেন্ট থেকে জানলাম যে তারা ট্রেনিং পায়নি ঠিক করে, যারা অন্য জনের থেকে। আমি বলতে পারবো না, তবে যতগুলো বুথে খবর নিয়েছি এভারেজ পোলিং ঠিকঠাক আছে। স্বতঃস্ফূর্ত মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, উত্তরপাড়া এবং পশ্চিমবঙ্গের জন্য ভোট দিচ্ছেন। এখানে 4টে বুথে সকাল থেকে ওরা পোলিং বন্ধ ছিল, স্লো ছিল, এবং অনেকবার সেক্টর অফিসার, অবজারভার সবাইকে কমপ্লেন করেছি। আমরা অফিসিয়ালি কমপ্লেন করেছি। তারপরে কমপ্লেন করার অনেকক্ষণ বাদে ওনারা জানালেন সেক্টর অফিসারকে পাঠাচ্ছেন। আমি এখন ভেতরে গিয়ে দেখে এলাম, এখন চালু হয়েছে, লাইনটা মুভ করছে। মানুষ এতক্ষণ দাঁড়ানো যায় রোদের মধ্যে, পুরো বাইরেটা এতক্ষণ দাঁড় করে রেখেছে, এতক্ষণ লোক দাঁড়িয়ে আছে, বয়স্ক মানুষ আছে। মানুষের তো ভোটটা দেখলে তো হবে না, মানুষের তো সুবিধা অসুবিধা দেখতে হবে। পাবলিক বলছে সকাল 7টা থেকে এখনো অবধি লাইন, 6টা থেকে মানুষ লাইন দিয়েছে তাড়াতাড়ি ভোট দেবে বলে। সেখানে এখন 9টা বাজে, এখন সবাই লাইন মুভ করতে আরম্ভ করছে, এতগুলো লোক দাঁড়িয়ে আছে। এটা কার গাফিলতি? এখানে দাঁড়িয়ে আছে। কিসের গাফিলতি মনে দেখো, এখানে মেশিন খারাপ, মেশিন রিপ্লেস, মেশিন সেটিং, মেশিন আবার রিসেট করেছে। তারপরে সিএপিএফ এর আমি উত্তরপাড়া থেকে দেখে যাচ্ছি অত্যধিক কড়াকড়ি, দরকার থেকে বেশি কড়াকড়ি। যতটা নিয়ম, সেটা নিয়ম মানাতে কোনো অসুবিধা নেই, নিয়মের থেকে বেশি কড়াকড়ি হলে খুব সমস্যা। অভিযোগ জানিয়েছি বলতে সেক্টর অফিসার এলো। আমরা তো ইমেল করে কমপ্লেন করলাম, তারপর সেক্টর অফিসার এলো, ওনারা রিটার্ন জানিয়েছেন যে সেক্টর অফিসার আসছে। মানুষজন যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে শুধু তাদের ভোটটা সুরক্ষিত করার জন্য। মানুষজন বলছে যে এবার সবাই বলছে যে সকাল সকাল ভোট দিতে এসছে, সকাল সকাল ভোট দিতে এসছে যাতে নিজের ভোট নিজে দিতে পারি। তার জন্য আপনি কি বলতে চাই? একটা মানুষ যে 6টায় ভোট দিয়েছে, সে 9টার সময় ভোট দিতে পারছে, তাহলে ইলেকশন কমিশন এত নিয়ম করে লাভটা কি হলো? যদি মানুষের জন্যই তো ভোট, ওনাদের জন্য তো ভোট নয়, সিআরপিএফ এর জন্য ভোট নয়, প্রার্থীর জন্য ভোট নয়, ভোট তো ভোটারের জন্য। ভোটারের জন্য যদি ভোট, মানুষ ভোটারই ভোট দিতে পারে, তাহলে লাভটা কি হলো? এবং দুজনেই মুখোমুখি সৌজন্য সাক্ষাৎ হওয়ার পরে একটি শান্ত যে পরিবেশের মধ্যে থেকেই তারা একে অপরের সাথে কথা বললেন এবং কথা বলেই কিন্তু একে অপরের নিজের কাজে তারা চলে গেলেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার।